আঙ্গ সমাজে কুত্তার দাম আছে, জামাইরে সাইরা টানতে না। এই মাহফিল থেকে যাই, আমি তো তোদের ব্রাইডাল চেম্বার বাসর ঘরটারে মনে করি একটা হানকাফের জাতসাফের একটা রোম, যেভাবে এনো যদি বেজি হান্দাইতে লাগে নেউলি করি ফোনতে। এই মাহফিল থেকে বুড়িকে যদি যাই দরজাটারে একটু দেয়, টোমা দেয়, রে দরজাটা খোলো না, এতে 18,500 টাকা দুয়ারটারে বিল্ডিং এর লগে যেভাবে মারে, কনে গেছো ইয়াদের দরজার আওয়াজের লগে বুড়িকে ডরেছে, আবার ইতিকে কনে গেছো, যেভাবে একটা বোমা তার বুড়িগার মাথাত মারছে। বীর্যটা এবং প্রেমটা ব্রেন থেকে আসে। 1 মাসের জন্য এত সন্নিত ফিরিয়ে যেত না। এরকম সিটিং বেডি বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। একই মহিলা যদি ওই ব্যারিস্টার নুরুদ্দিন বের গহি আনতো, খালতো দেবর যদি আসে, আসসালামু আলাইকুম ভাবি বাসা আছেন রে, তাহলে ভাবিয়ে কি করবো, 10 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কিতা করি স্টাইল করি, দরজাটা লিফটের দরজার মতো খোলে, বলি মুস্কি হাসি, 3 রকমের হাসি দিব 1 সেকেন্ডে, এমনি ঠোঁটটা 3 রকমের বেয়া করে, চোখের 3-4 রকমের বেয়া করি, সীতাটা লাড়া খাবায়, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের ধরছে হাতির পাড়া, এলেন বুঝি বহুদিন পর। কত সুন্দর করি ভাই কথা কয়, শুধু জামাইর লোকে কথা কইতে জানি তিরে যেন কুত্তার 3.25 কামড় দিছি, কুত্তার 3 আরোগ্যের কল্লা কামড়া ধরে রেখছে, ওরা কথা কয় না। আপনি প্রেম দায়নি কণ্ঠে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে, তাইলে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি পৃথিবীতে কোনো রমণীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, তাহলে আমি এই মহিলাদেরকে বলতাম তারা যাতে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করে, লামাতুন আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, তারা যাতে তাদের হাজব্যান্ডকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালাম তো দূরের কথা, বেজ্জিতির শেষ সীমায়। আল্লাহ বিয়া লাইফ সাপোর্টে আছে, 115টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে। জেনা, ব্যভিচার, ইবলিজিং, ফরকিয়া, প্রেমিস্টি সব দেদারসে চলছে। আমাকে জিনা দেইয়ে, ফরকিয়া দেইয়ে, সিগারেটের দোয়া মারে, আফসারি বাহিনী রে, তুই তো অতীতের খালি বিয়ারও আজ করো, বিয়া আছে নি কেন, আমরা জেনা বেঁচে আছি, পরকিয়া চলবে, নাউজুবিল্লাহ কয় না। হাজব্যান্ডের ভালোবাসিয়েন, মহব্বত করিয়ে, যত সৌন্দর্য আছে তাকে দেখাইবেন। যাইব হে বুড়ি ফেনি ডাক্তারখানা, ওমা হাজি করি বাসর করের লাইনি। এদিন না দেখছি নি ঢাকা মেডিকেলের এক ডাক্তার, রুগীরা যেভাবে যায় হেমিয়া কেন ঠিক থাম, হেমিও তো মানুষ, রুগীরা যেন বাসর করের লাইনে যায়, তো হেমিয়া কয় আই আল্লাহ বেগুনের দিছি মারি, আর কিতা করবো। আঙ্গ মোল্লা বাজারের জসিমের বউ, জসিমে বইব ফেসবুক শরীফ চালায়, হেতি 10টাতে রাঁধে কিনে দিব, ইয়ে কোথায়তে আছে, ও আল্লাহ, ও কত রকমের জিকির শুনবি বিয়ার হর। দেখ হারাহারি লাগাইবার কৌশল কেমনে, তাকে 16 চুঙ্গার বুদ্ধি আছে, আমি 2 চুঙ্গা জানি, আর 14 নম্বর তো আর জানি না। তো এতে ফেসবুকটা বন্ধ করি, কি রে তুমি কোথাও কা, আরে করতে হয় মরলে বুঝবি, মরলে তো কি হয়েছে, মরলে কয় যে 3 মাস অসুস্থ কতির বিনি, ঢাকা থেকে ডাক্তার আইব বসুরহাট হাসপাতাল, আমি শিডিউল দিছি, ভাত রাঁধছি, ও মাইয়া স্কুল তো নাইলে লই খাইস, ও ফ্রিজের মধ্যে তরকারি, আই যাইয়ের দেখ কজ্জাটা কেন লাগে। তো এবারেতে আল্লাহ নিয়ে একটু নাড়া আর কি, কত তুমি ডাক্তারখানার যাইবে, শাড়ি টাড়ি দিয়ে ভাবে পড়লা, কুঁচি করলা, তোর আর এটার দিকে নিয়ে নজর গেছে, আর একটা স্টাইল আছে না, আচ্ছা বুঝলে মুখও তোর লিপস্টিক দিছো, যাইবা ডাক্তারখানার না যে কানতে আসো, তোর মুখের লিপস্টিক, ওই 15 নম্বর বুদ্ধিতে এক হারাহারি লাগা দিছে, ওর কথা কয় না। আপনি স্মার্ট ভাবে যাবেন, আপনার হাজব্যান্ডকে নিবেন, আপনার ভাইকে নিবেন, ছেলেকে নিবেন, আপনি আরো বান্ধবী 3-4 গেলে যে কেবিন ভাড়া করে গেলেছে, ওরে হিন্দি তো মিলেমিশে আছে, ওরা আত্মীয়, ওইটা সিস্টেমে চলে, তো ফাত্তা হতে দেয় না, দিনে মানে চলছে। আফসারি সাহেব কি এটা জানেনি, দলবান্দি যায় এতিরা, ডাক্তারকে ম্যাডাম রিপোর্ট টিপোর্ট সবও কে আছে আল্লাহ সাজান, কোন আজকে রাত আমরা একটু অপেক্ষা করি, তারপরে এই আছে না কেবিন আছে, তো দেখি না কোন দিকে কোন মোড় লয়, বাস আসলে ওই হিসাবে তল্লাতলি হিসাব আছে। লজ্জাকর কথা এগুলা, কথা ঠিক কিনা। আমরা হাজি সাহেব বুড়িগা মোল্লারহাটের হাজি হেদ দেয়া ভোরে কই রে, তোরে কবি জসিমউদ্দিন এই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করতে দেখি, আমার ভালো লাগে গেছে, আর রু হান্দাই গেছে তোর ভিতরে, এল্লাই তোর বিয়ে করে প্রেম করি, এর মন বুড়ো হয়েছি, চক্কি বুড়ো হয়েছি নি, তুমি কত ওই কবিতা গিয়া আবৃত্তি করছো, দেখটা একটু করো না, একটু ড্যান্স দাও, বেদ দাও, চোখ খারাপ, তুই বলে 2 বার তোর সুলদানি হয়ে গেছে, বুড়িগারে বেজ্জিতি করে এলেছি। তো বুড়িগা এসব দুঃখে তো বুড়িগার মোবাইলে রেসলিং চায়, ল্যাংডা ল্যাংডা বেড়ি হাঁসমুন্যা আসে দেন না গেলা দে, বুড়িগা করে নষ্ট করছে বুড়িরা।
এটার জন্য বুড়ির আল্লাহর দরবার দায়ী দিতেই ওর কথা কয় না সশ্বাস হতেই বুড়িগার রেসলিন চায় আমি বহুত বুড়িগার দিচ্ছে কিও যারা কিতা স্যার কোন আন্ডার ওয়াল থাকতা সিটার আইসতে না এদের রেসলিন না এরকম সিটিং বুড়িগা সাদুর গাদ দেয় না বর্তমানে আমার মাহফিলে নাই রে বুড়ি কি বেজ্জিতিটা করলে বুড়িগাটারে অথচ এই বুড়ি মুসাফুর বড়জির ঘর ছোট নাতিনের শেষ বিয়া 10 দিন আগে গেছে গায়ে হলুদ অনুষ্ঠানে এই বুড়ি লাড়িবদ দিয়ে দিয়ে ড্যান্স দেয় এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে বুড়িকে কত অনুনয় করছে ডার্লিং কত তুমি ওই কবিতাকে আবৃত্তি করো না কবি জসিমউদ্দিন স্কুলে যে কাকা ছিলা আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় লোক ছড়ির খেলা রে ভাই ছখা ছখির মেলা বুড়িকে হেই 50 বছর আগের প্রেমের কথাটা কয় ও বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বারে বার আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বারে বার মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা আর এক ঘাটে খাই মোদের সুখের সীমা নাই সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই মোরা সে ভাইরে তালাশ করি আজি ফিরি ধারে দার বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বারে বার এখানে তো আমাদের পল্লী কবি জসিমউদ্দিন আমাদের তালজির ভাবির বাড়ি না ঠিক না এই থানায় তো ঠিক নেই আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেবের ওয়াইফ আমাদের প্রিয় ভাবির সৌজন্য গানটা গাইলাম আর কি গানে একটা মহাশিক্ষা আছে এই পর্যন্ত বাংলা ভাষা নিয়ে ভ্রাতৃত্ব প্রীতিডোর নিয়ে এত সুন্দর একটা গান আর দ্বিতীয় হয়নি অদ্বিতীয় একটা গান সারা দুনিয়া আমাদের বাড়িঘর আমাদের সুখের ঠিকানা নাই আমরা যেখানে থাকি বেদেপল্লীর জন্য তিনি গানটা উৎসর্গ করেছেন আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও তার মেয়ে আমাদের ভাবিকে তুমি নেখায়াত দাও আমিন গো তাহলে প্রিয় বন্ধুরা ভাবি সাহেবা প্রেম প্রীতি কার সাথে করবে হাজবেন্ডের সাথে কার সাথে সুন্দর করে কত হাসবো এটাও হাসে না যেহেতু মহিলা প্যান্ডেলে মহিলারা আছে আল্লাহ বলতেছি বুড়িগাকে কত স্বর্ণ অলঙ্কার পরো না কোনে তোলা থুইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম সমাজ এমনি নষ্ট হয় না আর তোরা পুরুষও বেয়াদব কম ন এত কষ্ট করি ভাবি এরা রাঁধে হেতের লাই ইলিশ মাছ ভাজি করছে রাঁধছে গরু গোস্ত রাঁধছে এতে খাইতে ওই বাবির হাইলের দিকে নজর তুই তোরও ডক নাই তরকারিরও ডক নাই বাঁধি এইসব দিন চাষে ভাবিয়ে কি রাঁধছে হেতে আজ্জা কিন্তু নদীর শিঙ্গি মাছ দিয়ে বগুলি রাঁধি সুন্দর করে হালের দুয়ারও রায় দিছে এবার এতে যাইয়ে হালের দুয়ারে ওড়নার ফেঁসাই ওই বাবির গত্ত তরকারির বাড়িটা ঘুরি আনি দিয়েছে ভাবি আজ্জা বগুলিই না রাঁধছে আর কিছু রাঁধে না তো খান বগুলি খায় আর এটির দিকে চাই মিডির আসে বাঁধি এইসব দিনই তোর গরুর গ্রস্ত ফেল আর বাবির বগুলির কাছে উড়ান ঘুরি আইলে বগুলিও স্বাদ হয়ে যায় এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে এত কষ্ট করি হেতিরা তো করলে রাঁধে খানা খাইতে বই আই লাভ ইউ কবি ডার্লিং সালাম আলাইকুম থ্যাংক ইউ দারুণ হয়েছে রান্দাটা একটা থ্যাংক ইউ দেস না আচ্ছা তুই এই মন লই যদি তুই যদি বেড়ি হইতি তুই বুকে হাত দিক তোর বিয়ে কোয়া নইতো 10 দিনের উপরে তোর বিয়ে টিকতো না টিকতো নি এক বাড়িতে 30 বছর 50 বছর কেন্দ্রে থাম এ তিরাদের রয়েছে আলহামদুলিল্লাহ ক আজ থেকে বাবিরে সালাম দিবি আসসালামু আলাইকুম আল্লাহ বেড়াগুলারে বুঝার তৌফিক দাও তো এখন প্রিয় বন্ধুরা হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছো কি রিমান্ডে লই গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হায় এই আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করছে
এক একটা সিটি লই শত শত মাইল বেলাভূমি বন বাদর পার হয়ে তৎকালীন যুগে রোম আর পারস্যের বাদশা কেসরা কাইসারের কাছে উনি গেছে, জীবনটা লই গেছে। এক এক জায়গায় হুজুর তো বানাও দিতে পারে না, বনের মধ্যে উঠিয়েছিল, হাফে দড়ি গাই লিতো লাগে, হাফে গেরান লইছে আইদে জিরবা করে দিক মাগো ওইকে মোহাম্মদ সাল্লামের সাহাবি খাওয়ান যেত না, তুই মোহাম্মদ সাল্লামের উম্মত, তাম পৃথিবীর ফরমানু অস্ত্র তোর দেখতে পারবে না ইনশাল্লাহ। তুই যদি নবীজির এই ভালোবাসা রাখতে পারস, সারা পৃথিবীর কোন শক্তি তোরে পরাজিত করতে পারবে। আমরা এমন এক নবীর উম্মত, আমাদের পাওয়ার কত, সুবহানাল্লাহ। আমাদের অস্ত্র লাগে না, আমাদের অস্ত্র লাগে না, আল্লাহর রহমতে আমাদের জন্য যথেষ্ট। লিল্লাহে তাকবীর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাদেসিয়ার যুদ্ধে এই এই রোমানের লগে যে যুদ্ধ হয়েছে, তৎকালীন পৃথিবীর সেরা বর্তমান হচ্ছে আমেরিকা, উনি বন্দী হই কয়েকদিন যুদ্ধ হয়েছে। তো রোমের বাদশা কইল তো কখন যুদ্ধ তো দোনো পক্ষে সৈন্য মরে, যুদ্ধ করে হাইতিনো মোহাম্মদ সাল্লামের ক্লাসের কিছু বুড়িগা সাহাবিরে দরিয়ান 300 লোক বন্দী হয়েছে। তো এর তো বন্দী তো বাসি বাসি 4টা বুড়িগারে রাজার সামনে আনছে, আনে টাইট মেজাজ আগে কতক্ষণ মারছে, মারি এবার তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হইতো না। এরপরে কয়েদির ঘরে এই পুলিশের ঘরে কইছে শেষ নোক টোক যা আছে গিরাগারা সব খুলি এলাম, আহারে মার। তারপরেও তোমরা একটু মদ খাও, না হবে না। তারপরে এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর সামনে আরো 2 জন আছে বুড়া মানুষ, কয়েক ফাতিল তেল গরম করা হয়েছে ওনার চোখের সামনে। তারপরে তেলে এ দুগারে শাড়ি দিয়ে বাজি করিয়ে এলেছে ডাইরেক্ট চোখের সামনে। উনি কাঁদেন, পুলিশ অফিসারের জাহাফানা এবার কাম হয়েছে, উনি আবার বোধ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, উনি কাঁদতেছে। ওনারে নিল দে কত কানলা দে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা? আমি কাঁদতেছি, আমি মনে করছি আমার ভাইদের আগে আমি শহীদ হব, আমার ভাইরা তেলে বাজা হয়ে গেল চোখের সামনে, আমি কেন আগে শহীদ হলাম না, এই জন্য কাঁদতেছি। এবার বাচ্চা অন্ধকুষ্ঠিতে আবার ঢুকাইল তারে, তৎকালীন তাম পৃথিবীর সেরা সুন্দরীরে তার কাছে দেওয়া হইল প্রেম আহ্বান। তারপরে রাজত্ব ভাগ বাটোয়ারার কথা বলল, লোভ দিল যে প্রধানমন্ত্রী হবেন, তারপরও তিনি ভাগে পাইলেন না। মহিলা প্রেম আহ্বান করি বুড়িগারের দিকে আসলো, বুড়িগা ওই দিকে তাকায়ও না, মহিলার আগে শর্মে বাইরে গেছে। ওই রাজার কো আইয়ুহাল মালিক ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। ও রাজা, আপনি কি আমাকে একটা পাথরের কাছে পাঠালেন নাকি গাছের কাছে পাঠালেন? তার কাছে উলঙ্গ হয়ে প্রেম আহ্বান করলাম, সে ওদিকে তাকায়ও না। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাজার সামনে নিয়ে আসা হইল, তোমার তো ফাইলাম না, তুমি আমার কপালে একটা চুমু খাও। তুমি ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস 1 ছাত্র। জাহাপনা এক শর্তে আপনার কপালে চুমু খেতে পারি, আমার সাথে যতগুলো বন্দী আছে তাদেরকে যদি আপনি মুক্ত করেন, তাহলে হায় হায়, তাহলে আমি আপনার কপালে চুমু খেতে পারি। ঠিক আছে, 300 সাহাবীরে ছেড়ে দিব। তখন রাজার কপালে হাত রেখে তিনি এভাবে চুমা খাইলেন। এই বরকতে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে 300 সাহাবী প্রাণ ফিরে পাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে সৈন্যদের বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতা ওয়া আনা আবদাউ বিযালিকা সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। तमाम পৃথিবীর সব মুসলমানের উচিত আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে চুমু খাওয়া। আমি প্রথম শুরু করলাম, উনি দাঁড়াইয়া সংসদ ভবন থেকে ওনাকে চুমু খেলেন। এই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র, কথা ঠিক কিনা? আর আমাদের ইমানের কি পরীক্ষা দিব? হযরত মোবাইলে আঙ্গ কলব শেষ করিয়ে লাইছে করছে নি যেন মাসুদ ভাই, সব মুসলমান যেন মোবাইলেরই বিয়ে করছে, সবাই রাতে রাতে মোবাইল, এই বস কালা হাঁড়া আইডিয়া না কথা কয় না। শ্রেষ্ঠ সাহাবীরা একদিন প্রশ্ন করলো ভয়ঙ্কর এক যুদ্ধে, নবী আপনার পরে কি শ্রেষ্ঠ কোনো অস্ত্র আছে? ভয়ঙ্কর আছে, আমার পরে একটা বড় যুদ্ধ হবে। কি তীরে 20 মাখি আমার উম্মতের চোখে মারব।
এটা মারলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাব। পরমাণু অস্ত্র কটে ইসরায়েলেরা পরমাণু বানায়, দেখে দেয় অস্ত্র দিয়ে তারাই লাগ দিয়েছে। আল্লাহ সারাইছে ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কি লাগি ইহুদিরা শেষ। এইটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগবো। বানাইছে অস্ত্র আঙ্গল্লাই অন হেতারা হেতারা অজ্ঞ মারতে আছে। এই জন্য তারা এই বিস্মাকাতির চোখে লাগা দিছে নজর অস্ত্র, মানে ইন্টারনেটের মাধ্যমে। তাকে ইহুদিরকে সিস্টেম হলো আড়া যেন জান্নাতে যাইতাম না, ইডিনেরও যাইতাম দিতাম না। এই অস্ত্রের মাধ্যমে 1000 কোটি মানুষের গ্রহের সবাই শেষ করে দিছে। উজুর মুজুর আফসারি হেত ওইটাতেই শেষ হয়ে গেছে। আঙ্গরে হত্যা করেই গেছে কাফেরেরা। কথা ঠিক কিনা? তাইলে আমরা ইমানের অগ্নি পরীক্ষার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাম পৃথিবীর কোনো নারী গঠিত কাজ, অবৈধ কাজে যাতে আমরা জড়াই না পড়ি, আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। কথা ঠিক কিনা? কথা কয় না? রাত 12টা বাজে মাইয়গা মেসেঞ্জারে ভিডিও কল দিলে তো তুই কাট। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর। শেষ আদি তুই পড়ালে অত শেষ। কথা কয় না? কথা কও। তো এই পথ থেকে ফিরিয়ে আয়, এটা ভালো পথ না, আল্লাহর পথে আয়। ময় মুরব্বীরা যথাসময়ে ছেলে ফেলেদেরকে বিয়ে করা, তাদের চরিত্রটা রাখেন। আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না কতটুকু বিল্ডিং দিয়ে গেলেন বসুরহাট ছেলে মেয়ের জন্য। 8 বছরে তারা 13 লাখ টাকা খাইব, খাক। চরিত্র হারা হইলে তো তারা জাহান্নামে যাইব। আপনার বংশ নসব নামা তো বরবাদ যদি জেনা করে। আর জেনা এমন এক খারাপ জিনিস, একবার যদি যায় সেটা শেষ। তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসো। এই সেই জামানা, নজর অস্ত্রে আমরা নিহত হয়ে গেছি সব। কথা ঠিক কিনা? ভালোবাসা কার সাথে? মুমিনের ভালোবাসা আল্লাহর সাথে, নবীজির সাথে। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেব বলছিল, কতজনের ভালোবাসলাম, সব সিটিং, সব বাঁকা। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যারে ভালোবাসলাম রব বেয়া বেয়া। আল্লাহ জাল্লা শানুকে ভালোবাসলে, আল্লাহ জাল্লা শানু যারা মুমিন, এ কথা যারা দাবি করে তারা আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ সেন্টেন্সটা বলছেন, আমাকে বেশি ভালোবাসে। নবীজি বলছেন, দুনিয়ার মানুষেরা রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার প্রিয় ব্যক্তি, পিতা মাতা, সন্তান সন্ততি, সর্বোপরি নিজের জানের চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সব কিছু চেয়ে যত নির্যাতন নিপীড়ন আসুক, নবীজিকে বেশি বেশি ভালোবাসতে হবে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম
নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। যুবক, ইমানের অগ্নি পরীক্ষা তো এখনো দাও নাই, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ নিজে বলছি, বান্দা আমি তোমাকে বিয়ে পড়াবো, তুমি কিসের নারীর চিন্তা করো? তোমার আব্বাকে বিয়ে পড়াচ্ছি, তোমাকেও আমি পড়াবো। গেচাং গ্রেট অফার, মহাগ্রন্থ আল কোরআন বলছে আমাদের কোম্পানিগঞ্জের এই কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, হুরাইনের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, এই ফেলের ফাইলকে আল্লাহ, আল্লাহকে আমি বিয়ে পড়াবো। তারপরে 4টা আয়াতে আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র রমণী। তাম পৃথিবীর মহিলারা এই 10টা গুণ তাদের নাই। জান্নাতের মহিলাদেরকে কেন পুত পবিত্র বলছে? 10টা কোয়ালিটি তাদের ভিন্ন। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, স্ল্যাশ মানে ঘাম নেই, হায়েজ নেই, নেফাস নেই, পেশাব নেই, পায়খানা নেই, বীর্যের দুর্গন্ধ নেই, সন্তান উৎপাদনে নির্যাতন নেই, এমন পুত পবিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আয়াত কোরআনে কয়টা? 4টা। কয়টা? কে কয়? আল্লাহর ঘোষণার দিকে নাই। তুই বসুরহাট কলেজ যাস, 4.5 লাখ টাকা হুন্ডা লই, টিটু বেরকে বাইর কিনে দিও, হিসাবের বাইর কিনে দিয়ে যাস, হুন্ডা নিয়ে উঠতে চালায়, হিসিদি দুগা হাতের হিডের মধ্যে ডোল বাজায়, হাতে গান দিচ্ছে, রূপ সাগরে ঝলকে মারিয়া, হিডে দি হাতের হিডে দি, হে 2 বন্ধু থাবর দেয়, কি রূপ দেখালি তুই মোরে, মায়া করে এমনি হুন্ডা লাগে, মায়ের বেদব মেয়া, কি কটে আর রূপ তাদের। এটি 35-30 বছর আর এই এসকার আপনার বেল আছে দিবে না। আল্লাহ কয় আমি এমন বিয়ের ব্যবস্থা করছি তারা চির যৌবনত থাকবে, জুরদাম মুরদাম মুকাহালিন। জান্নাতের গেটে গাছ একটা আছে, এটার 2টা নহর শিকড় থেকে বাহারে গেছে, হিয়ান্তু হইলা 1 বোতল খাওয়া দিম তো করে যৌবনত্ব চলে আসবে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকে। আপনার রাইফেল আছে, গুলি নেই, এই রাইফেলের দাম নাই। শুধু আমরা আজকে বসুরহাট উত্তর বাজার এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। বাস স্ট্যান্ড জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের পক্ষ থেকে একটা ফাইল নিয়ে যান, আমরা আর আসবো না এই কোম্পানি। টাকা রেডি, টাকা রেডি, মাত্র 200 টাকা। বুড়িকে মুখ বাঁধিয়ে কত ইয়েরও বড়ি দেন, তোর আব্বা টেয়া তুই গেছে, টেয়া রেডি রেখ বললে আর আয় তো বেলে সিটেরই একটা শেষ আছে তো। বুড়িকে খাইতে আছে, বুড়িকে নোয়াজ হয়েছে, আমি রেখো কি রেডি কিতা খাওয়া কত না আর আডু লড়ে তো বাতের বেড়াম, এরকম সিটিং। বুড়িকা মাল খাই না, বুড়িকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ গো বান্দা রে, এদিনে তোর কাম হইতো না রে, জান্নাতে এমন মেডিসিন খাওয়াই দিও 12,500 হুরে রে, তুই তারের মতো সোজা করতে পারবি। সে আল্লাহর দরকার আছে কিনা? আছে কিনা? লিল্লাহে তাকবীর। রূপসাগরে ঝলক লাগাস বেড়া, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কষ্ট হয় যুবক, কষ্ট হয়। আসো আল্লাহর দিকে, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। ইমানের অগ্নি পরীক্ষা, আল্লাহ তো তোমাদেরকে পরীক্ষা নেন। নামাজটা পড়ো, দাঁড়িয়ে রাখি দাও। যুবকেরা দাঁড়িয়ে রাখে না, কারণ রাখলে ওরা তো বিয়ে করতে পারতাম না। যে মাইয়া দাঁড়িয়ে চাই বিয়ে বইতো না, হে মাইয়ার আগে বিয়ের দরকার নাই। ঠিক নিও? হ্যাঁ, এটা তুলার বালিশ বালা না করাত মেইল বালা? যেগুলো দাঁড়িয়ে নেই এগুলো এনে কিস দিলে তো করাতের লাইনে কাটি যায়। ঠিক নি রে? আর যেগুলো দাঁড়িয়ে লম্বা এগুলো তো এনে তুলার বালিশের লাইনে রাখে, বালা ন। তাইলে আমরা সবাই তুলার বালিশটা করাত মেইল, আমরা সবাই ওম্মারে মা এক সুরে সিল মারিবেন কোনখানে? ও আরেকটা কইলিস, আরেকটা আঙ্গ মোল্লারা নাইদের বিয়া, গরু 3 গাছ অবগরি খাওয়াইছে,
ব্যারিস্টার আব্দুল্লাহ ভাইও আইছে। এবার মাইয়ার মা ইজিনের লেগেছে, মাইয়ারে কজি কবুল কস, কবুল ক। মাইয়া দুম ধরে দিছে, কজি 4000 মেহমান কাবাইছে, ইজ্জত ডুবেচ্ছে। মন্ত্রী সাহেব আইছে, কবুল ক। আয় আল্লাহ রাগল বানাইছে, তুমি কবুল ক। মাঝে এটি কিতা কস? আমি বুঝি তোর জামাইরা আমি কবুল করতাম। ক হেতের দাঁড়ি আর আব্বা তো লম্বা, বুড়ির কাছে বিয়া বইব কে, তুমি কবুল কও। এরকম সিটিং মাইয়া বর্তমানে আমার মহিলা প্যান্ডেলে নাই রে। আল্লাহ রসুলের দাঁড়িয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহ আমার মা বোনেরা যাতে দাঁড়িয়ে ভালোবাসে, আমিন ক। হায় হায় রে মা বোনেরা রে, যুবক রে আয় আল্লাহর দিকে আয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্নতের জন্য রে জীবনটা কোরবান করে দিছে রে। আয় হায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে সেনাপতি, তারপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আয় হায় তারপরে লেগেছে, তারপরে সীমারত কল্লাটা কাটি বলের মধ্যে রাখছে সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এইভাবে লাডি দি ওনার মস্তকে ঠোঁটের মধ্যে এভাবে গুতায়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, হায় হায় তিনি কয় ইরফা আজাল কাদিবা আনহা তাইনে সানিয়াতাইন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে, এই হুসাইনের এই জান্নাতি দুখানা ঠোঁটে আর গুতেচ্ছরে তার নবীর বংশর তো শেষ করিয়ে এলেছ তোরা। দেহটারে তো হুসাইনের দেহটারে তো ফিজ করিয়ে এলেছ ইলিশ মাছের মতো, ইয়ানে আর ফিডেস না। এইভাবে ফিডেতে আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে। বুড়িয়া কইতে আছে লাকাদ রাআইতু শাফাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহুমা। আমি অসংখ্যবার দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোকানার ঠোঁট দিয়ে হুসাইনের দোকানার ঠোঁটে শত শতবার চুমা দিতে। নবীর মহব্বত হইল তারে ঠোঁটে আর ফিডিস না। ইমাম হুসাইনের মাথাটারে পর্যন্ত বেইজ্জতি করছে, এভাবে ফিডায়। এটা দেখো ইমানের অগ্নি পরীক্ষা শুধু নির্বাচন পদ্ধতির একটা সুন্নত কায়েমের জন্য, রাজতন্ত্র শেষ করার জন্য ইমাম হুসাইন নিজের প্রাণটা দিয়া দিছে। নবীজির এই যে তারপরে বংশগুলো শেষ হইল, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে নবীর বংশ থেকে, কথা ঠিক কিনা? শুধু শিশু জয়নুল আবদিন আজ পর্যন্ত পৃথিবীর সব ইতিহাস রেকর্ডবন্দি আছে, শুধু নবীর বংশটা নাই। এতগুলো মুসলমান আমরা 200 কোটি, কেউ কইতে পারবেনি নবীর বংশ এই সব আল্লাহ গোপন রাখছে। ওই সরকার তো সরকারি ইতিহাসগুলো তো লেখা হইতো ডাকাতি সিস্টেম, এজিদায় ক্ষমতা এইভাবে, ইয়াজিদায় তারপরে এইভাবে উমাইয়া বংশ 200 বছর দেশটা চালাই, এইভাবে ইতিহাস বিলীন করিয়ে গেলেছে। নবীর বংশ কিন্তু আছে, সেখান থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব, লিল্লাহি তাকবীর কয় না? তো তাইলে যিনি জান্নাতের সর্দার নবীজি যার হিডের মাঝে শসছে এনে টবক টবক দিছে নবী। তারপরে হুজুরের কান্দরি কয় এই গোড়া আড়ে নাকা হাট, হুজুরের হেডের মেঝে ঠ্যাং দিয়ে এনে দে গোড়া আড়াও। বিশ্বনবী তারে টবক টবক দিয়ে চালাইছে, কেমন আদরের দুলাল। তারে পর্যন্ত কারবালাতে রেজি রেজি করে এলেছে। পরীক্ষা প্রত্যেকের দিছে আল্লাহ, তুই আর আমি বাঁচি গেলাম। তাহলে আল্লাহর কাছে ধরা দিতে হবে। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। লহুতে সাগরে ভাসায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। কোথা হাসান হোসেন, কোথা বেলালার, কোথা ইমাম ইবনে তাইমিয়া, কোথা সাইয়েদ কুতুব, কোথা হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা। সবাই চলে গেছে রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে, নবী মোর
আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। দেখছে ফিলিস্তিনের বাইরা বোমা দিয়ে ইস্তার করিব, আর আমরা তো ইস্তার অনেক আয়োজন করি গেলাই। আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে, আল্লাহ তুমি তো আমাকে অনেক ভালোবেসেছো, আমি তো তোমাকে কিছুই দিতে পারি নাই প্রেমিক, ও আমার আই লাভ ইউর আল্লাহ কিছুই দিতে পারি নাই। আল্লাহ খুশি গো বান্দা, তোকে আমি কষ্ট দিব না, তুই পরীক্ষা ফেল করবি, প্রশ্ন তোর জন্য সহজ করে দিবে, MCQ দাগাইলে শুধু তুই 100 A+ দিয়া দিব। তবে নামাজটা পড়েন, ছোট ছোট এই আমলগুলো করতে থাকেন না। ওরা তো এতগুলো আমল করার পরেও তাদেরকে শেষিয়ালেছি। আপনি দাঁড়িটা রাখেন, ঘরে পর্দা ফসিটা, জিকির আজকার একটা আয়াত প্রতিদিন পড়েন, বুঝে পড়েন, প্রয়োজনে 1 সপ্তাহ লাগুক একটা আয়াত। আম্মা আগের মতো কোরআন তেলাওয়াত শুরু করেন, জিকির শুরু করেন, ভালো কাজ শুরু করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কল্যাণের জন্য এই জীবনটা ওয়াকফ করে দেন। আল্লাহর অশেষ রহমতে আপনার ইমানটা তাজা হয়ে যাবে। যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে আপনি মোকাবেলা করে ইমানের অগ্নি পরীক্ষায় আপনি 100+ নম্বর পেয়ে যাবেন, সে প্রত্যাশা রেখে এখানে অনুষ্ঠান শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার শারমিন মাইকের জন্য দোয়া থাকলো। আমার লাইফে আজকে মজার মাইক ফেছি এই 20 বছর জিন্দিগিতে নোয়াখালী। আরো একটা মাইক, হ্যাঁ মুক্তাসাদ দোয়া করতেছি ইনশাল্লাহ। বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমাদের মসজিদ এবং মাদ্রাসা সবচেয়ে বড় হচ্ছে হাজী সুদুলাম সাহেব ইল্লা বিল্লাহি কবর যে মাটির উপরে হাজী সুদুলাম সাহেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা 1 লক্ষ টাকা দিছে ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার অনেকগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম আল্লাহ। গভীর রজনী পর্যন্ত আপনার প্রিয় বান্দা বান্দিরা বসে থাকলো রে আল্লাহ। এতক্ষণ পর্যন্ত কাউকে পয়সা দিয়েও বসানো যায় না। রাত 12টার মতো প্রায় আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে প্রিয় মানুষগুলাকে খালি হাতে ফিরাইয়ার না। এত সুন্দর একটা বাদশাহী আয়োজন যারা করেছেন, কলিজার টুকরারা স্পন্সর যারা করেছেন, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবও করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আমাদের হাজী সাহেবের ফ্যামিলি 1 লক্ষ টাকা দিয়েছে, অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ তাদের যত মানুষ কবরে তাদেরকে মাফ করে দাও। আমার আম্মাজিরা এসেছে কষ্ট করে, অনেকে চলে গেছে অনেক আগে, তাদেরকে মাফ করে দাও। আজকে মানুষগুলো দেখে প্রাণ আমার আল্লাহ উচ্ছ্বাসিত হয়ে গেছে। আমার কলিজার টুকরাদেরকে বাইতুল্লাহ না দেখাইয়া, নবীজিকে সালাম না কাওয়াইয়া মারিও না রে আল্লাহ। বুড়ো মানুষগুলা বসে থাকলো, কি যে টান, কি যে ভালোবাসা, কত বকান, তাদেরকে ক্লাসমেটের মতো বকাইলাম, তারপরেও তারা রাগ হইল না। আল্লাহ আমার বুড়ো মানুষগুলোকে ক্ষমা করে বাড়িতে পৌঁছাইয়া দাও। ভিক্ষুকের মতো হাত পাতাইছি, আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরাইও না। আল্লাহ তাদের রোগ শোক ভালো করে দাও, আম্মাজিদের রোগ শোক ভালো করে দাও। আমার ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো। আজকে ভাইয়ের সংক্ষিপ্ত বক্তৃতার জন্য আমি মন থেকে দোয়া করেছি। আল্লাহ আমার ভালো লেগেছে, কথা কম বলেছে, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। তার বংশী বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, রাষ্ট্রনেতা, আল্লাহ তুমি দান করো। আল্লাহ এই এলাকাতে হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও, ফুল ফসলে বরকত দাও, নদী ভরা মাছ তুমি তাদেরকে দান করো। কলিজার টুকরারা সহজ সরল মানুষ, তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা